এই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আই হোপ আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো। আমি আমার পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি তোমাদের দোয়ায়। সো আজকে অনেক স্পেশাল একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি সবাই অনেক বেশি এনজয় করবে। মানুষ আমাকে এত ভালোবাসে, এত সম্মান করে, সত্যি যদি কন্টেন্ট না বানাতাম হয়তো এটা বুঝতেই পারতাম না। টেস্টি ট্রিট এই ব্রাঞ্চের ভাইয়ারা আমাকে অনেকদিন ধরে ইনভাইট করছেন যে তাদের সব ভিজিট করার জন্য। আসলে ওইভাবে হাতে সময় ছিল না, পারিবারিক ব্যক্তিগত কিছু কাজে আমি একটু আটকা। সো আমি সময় দিতে পারছিলাম না। আজকে হঠাৎ করে লাঞ্চের পরে একটু সময় হাতে থাকায় আম্মুকে নিয়ে বের হয়ে গেলাম। তো আমরা আসলে যে লোকেশনে থাকি এখানে যাতায়াত করার জন্য একমাত্র বাহন হলো অটো গাড়ি। তো অটো তো করেই হচ্ছে টেস্টি ট্রিটের উদ্দেশ্যে আম্মু আমি রওনা দিলাম। আসলে আমাদের বাসা থেকে টেস্টি ট্রিট ব্রাঞ্চের দূরত্ব মাত্র 10 মিনিট। সো অটো করেই গেলাম। এরপর ড্রাইভারকে ভাড়াটা মিটিয়ে আমরা টেস্টি ট্রিটের সামনে চলে আসলাম। তোমরা ফাইনালি দেখতেই পাচ্ছ আমরা টেস্টি ট্রিটের সামনে চলে আসছি। তো গাইস, আজকের এই ভিজিটিং আমি এবং আম্মু আমরা দুজনে অনেক বেশি এক্সাইটেড ছিলাম। সত্যি কথা বলতে আমি ভাইদের সাথে দেখা করার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কিন্তু আম্মুর বিষয়টা একেবারে ডিফারেন্ট। এখানে যে খালি জায়গাটা দেখতে পাচ্ছ, ভাইদের থেকে শুনলাম এই জায়গাটা কোনো এক সময় লাইভ কিচেন হবে, যেটা শোনা সত্যি আমার অনেক ভালো লাগছে এবং দেখার জন্য অনেক বেশি ওয়েট করতেছি। অ্যান্ড এই যে খালি স্পেসটা আছে এটা হবে সেলফি জোন। এখানে হচ্ছে সবাই সেলফি তুলতে পারবে, ওইভাবেই ডেকোরেশন করা হবে। এটা হচ্ছে ওনাদের টাকা রিসিভ করার যে কাউন্টার বলে ওই জায়গাটা তৈরি হবে। এখনো সবকিছু গুছিয়ে উঠতে পারে না, বাট হয়তো ভেরি সুন খুব সুন্দর করে তৈরি করবে, যেহেতু 1 মাস হচ্ছে ওনারা এখানে আসছে। সো এখনো ওইভাবে সবকিছু গুছিয়ে উঠতে পারে না। তারপরেও আমি আসলে এই পর্যন্ত দেখে অনেক বেশি স্যাটিসফাইড। আমার আম্মু বললো যে না, অল্প সময় খুব ভালোই গুছিয়েছে, দেখতেও ভালো লাগছে, হয়তো ইন ফিউচার আরো বেশি সুন্দর হবে। তারপরেও আমি যাওয়ার পরে যে পরিমাণ ভিড় দেখলাম যে না মাশাআল্লাহ ভালোই কাস্টমার হচ্ছে। ইভেন যেহেতু লোকেশনটা খুব সুন্দর, সো আরো বেশি কাস্টমার হবে। ছোট পিস থেকে শুরু করে বড় বিভিন্ন ধরনের কেক, বিভিন্ন ফ্লেভারের কেক এখানে পাওয়া যায়। বার্গার, তারপর হচ্ছে মোমো থেকে শুরু করে এমন কিছু নেই যে এখানে না আছে। সবকিছুই অনেক গোছানো, অর্গানাইজ করে, ইভেন খুব সুন্দর করে ওনারা সবকিছু সার্ভ করে, যে জিনিসগুলো দেখে ভালোই লাগছে আমার। তো এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ডিজার্ট প্লাস কেক গুলো এখানে আছে। এখানে প্রোডাক্ট ডিসপ্লেতে দেওয়া আছে, প্লাস কোয়ান্টিটি এবং প্রাইস দুইটাই দেওয়া আছে। সো মানুষ দেখে বুঝতে পারবে আসলে কতটুকু পরিমাণ আছে এবং প্রাইসটা কত, ওনাদের আর বলতে হবে না। তো যাই হোক, এগুলো মোটামুটি সব জায়গায় থাকে। সো এখানেও দেওয়া আছে। এই জিনিসগুলো দেখে আরো বেশি ভালো লাগছে। ইভেন সবকিছু এত সুন্দর অর্গানাইজ করা, নিট এন্ড ক্লিন, এগুলো আরো বেশি আমাকে মুগ্ধ করছে। থেকে বড় কথা হলো ওনাদের প্রোডাক্ট গুলো খুবই রিজনেবল প্রাইসের মধ্যে মোটামুটি সেল করা যায়, যেগুলো স্টুডেন্ট ফ্রেন্ডলি প্লাস হচ্ছে আরএমজি যে ওয়ার্কার ফ্রেন্ডলি। ওনারা ওই বিষয়টা মাথায় রেখেই হচ্ছে এগুলোর দামটা নির্ধারণ করছে। এটাই আর কি বললো যে অন্যান্য ব্রাঞ্চ থেকে এখানে মোটামুটি একটু রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া। তো যাই হোক, ভাইদের আমি বললাম দেখি আপনাদের মেনু লিস্টটা কি কি আছে এখানে। তো ওনারা আমাকে একটা মেনু লিস্ট ধরিয়ে দিল এবং এখানে দেখলাম যে অনেক ধরনের আইটেমই দেওয়া আছে। ইভেন যে আইটেমগুলো আছে ম্যাক্সিমামই হচ্ছে অ্যাভেলেবেল। এন্ড আমাকে ভাই বললো যে এখানে প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী প্রাইসটা কমফোর্টেবলি একটু কম হয়, অনেক তাড়াতাড়ি সেল হয়ে যায়। সো ওনাদের যে পরিমাণ ডিমান্ড সেই পরিমাণ ওনারা সাপ্লাই দিতে পারতেছে না। এটা শুনে সত্যি আমার অনেক বেশি ভালো লাগছে। ইভেন্ট আমার নিজের খাওয়ার জন্য মানে আমি জাস্ট পাগল হয়ে গেছি যে ভাই আপনি থামেন, আমি হচ্ছে আইটেম কি কি খাবো, আমার পছন্দের কয়েকটা জিনিস আমি সিলেক্ট করে ফেলছি এবং আমি ওই আইটেমগুলো খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছি। কিন্তু ভাই তো বলতে আছে। যদিও আমি এবং আম্মু দুজনেই আমরা লাঞ্চ করে গেছি। সো ভাইয়ার আসলে কত শোনার মতো ধৈর্য আমার ছিলই না, কখন আমি খাবো আমার পছন্দের জিনিসগুলো, তার জন্য আমি সত্যি ব্যস্ত হয়ে গেছি। এরপর হচ্ছে আমরা একটা টেবিলে চলে যাই। আসলে আমার আম্মু প্রথমে বলতেছে যে না কিছু খাবো না, ওনারও রিকোয়েস্ট করতেছে ভাই কিছু খান, কিন্তু আমার আম্মু যেহেতু লাঞ্চ করে গেছে না করছে। বাট আমার তো আর না হয় না, কারণ আমি এগুলো দেখলে আসলে পাগল হয়ে যায়। যাই হোক, এখানে আমি দেখলাম যে কি কি আছে খাবার, সে অনুযায়ী আমার পছন্দের খাবার অর্ডার দিতে চাইছিলাম। সো আমি মেনু লিস্টটা খুব ভালো করে খতিয়ে দেখলাম যে আসলে কোথায় কি খাবার আছে এবং আমার আম্মুকে বললাম যে আসলে কি কি খাবার এখানে পাওয়া যায় এবং কি কি আম্মুর পছন্দ। তো আম্মু আমাকে বললো যে তাইলে তুমি পিজে অর্ডার দাও। সো আমি এবং আম্মু দুজনেই হচ্ছে ওয়েট করতেছিলাম অর্ডার দিয়ে যে কখন আমাদের সেই কাঙ্ক্ষিত খাবারটা চলে আসবে। তো যেহেতু এখানকার ওয়েদারটাও খুব ভালো ছিল না আজকের, তার জন্য ওনারও খুব তাড়াতাড়ি করতেছিল। ফাইনালি ভাইয়া আমাদের জন্য আমাদের পছন্দের খাবার দুটো নিয়ে চলে আসলো। বড়টা হচ্ছে চিকেন ক্লাসিক পিৎজা এন্ড ছোটটা হচ্ছে সসেজ ডিলাইট পিৎজা। বাহ, খাবার এত সুন্দর কালার সবকিছু দেখে আমি তো জাস্ট পাগল হয়ে গেছি কখন আমি খাবো। আসলে এইখানকার খাবারের কোয়ালিটি সবকিছু অনেক দারুণ, বাট এখন হচ্ছে টেস্ট করার পালা। আসলে টেস্ট করে রিভিউ দেবো আপনাদেরকে কেমন হয়েছে এখানকার খাবারটা। যাই হোক, ভাইয়া আমার এবং আম্মুর জন্য দুটো অন টাইম হ্যান্ড গ্লাভস নিয়ে আসলো, কারণ চামচ দিয়ে অত ঢং করে আমার খাইতে ইচ্ছা করে না। সো খুব তৃপ্তি করে হাত দিয়ে খাইতে আমার অনেক বেশি ভালো লাগে। এরপর পিৎজার উপর আমি খুব সুন্দর করে সসটা মেখে নিলাম, কারণ সস দিলে আরো বেশি টেস্ট লাগবে। এরপর আমি এবং আম্মু দুটো স্লাইস নিয়ে নিলাম টেস্ট করার জন্য। তোমরা দেখতেই পাচ্ছ, মাই গড এখানকার খাবার সত্যি ভাই, এখানে খাবার নিয়ে কোনো কথা হবে না। সত্যি
সত্যি অন্যরকম লাগছে, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর সাথে আমি একটা ফ্রান আপ নিয়ে নিলাম খাওয়ার জন্য, কারণ ফাস্ট ফুড টাইপ কিছু খেলে আমি হচ্ছে কোল্ড ড্রিঙ্ক না খেলে আমার একবারে ভালো লাগে না, আমার কোথাও যেন গিয়ে একটা অপূর্ণতা কাজ করে। এরপর হচ্ছে আমরা সসেজ ডিলাইট পিৎজাটা নিলাম এবং সেটা সস মাখিয়ে ভালো করে খাওয়ার জন্য প্রিপারেশন করে নিলাম। ফাইনালি আমরা সেটাও ফিনিশ করে ফেললাম, দেখতেই পাচ্ছ একেবারে সবকিছু শেষ। পরে সবার সাথে গল্প আড্ডা করে আজকের মতো বিদায় নিলাম, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সাথে থেকো এবং আমাদের প্রত্যেকটা ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবা, এইটুকু ছোট্ট আবদার তোমাদের কাছে। আল্লাহ হাফেজ।